সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকিবে নিরঞ্জন স্বভাবে সাকার গন্ধ স্পর্শ আদি রূপরসতার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার শব্দ গন্ধ স্পর্শ আদি রূপরসতার চতুর্বিংশ তত্ত্ব নিয়া গঠিত সংসার অহং শব্দে জীবের আমার আমার ওই অহং শব্দে জীবের আমার আমার ভোগ বিলাসে জীব লিপ্ত অনুক্ষণ স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু হয়ে খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকলের হৃদয়ে মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু হয়ে খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকলের হৃদয়ে প্রাণটানে তাই সব সময়ে প্রাণটানে তাই সব সময়ে নাম নিলে জীবের জোড়ায় জীবন স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকিবে নিরঞ্জন স্বভাবে সাকার জীবত্বে ফুটবে যখন সোহং ব্রহ্মভাব বিশ্বপ্রেমের ভান্ডারেতে হবে প্রীতি লাভ জীবত্বে ফুটবে যখন সোহং ব্রহ্মভাব বিশ্বপ্রেমের ভান্ডারেতে হবে প্রীতি লাভ চায় না তখন সে আর কুরআন কিতাব চায় না তখন সে আর কুরআন কিতাব স্বপ্ন রাজ্যের এই সিংহাসন স্বভাবে সাকার মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকিবে নিরঞ্জন স্বভাবে সাকার
আমি তো আরোপ করি দেহধারী জীব কর্মভেদে নাম ধরেছে ব্রহ্মা বিষ্ণু শিব। আমি তো আরোপ করি দেহধারী জীব কর্মভেদে নাম ধরেছে ব্রহ্মা বিষ্ণু শিব। কেউ ধনী আর কেহ গরিব, কেউ ধনী আর কেহ গরিব, যুগ বিয়োগ আর ভাগ্য পূরণ। স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকিবে নিরঞ্জন। স্বভাবে সাকার পঞ্চতত্ত্ব কি, পাঞ্জাতন কি? বলা হয়েছে পাঞ্জাতনের বাইরে কোনো সৃষ্টি নাই। সৃষ্টি আগেও হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও পাঞ্জাতনের বাইরে আর কোনো সৃষ্টি হবে না। এখন তোমার এই বিষয়টা বোঝানোর জন্য আগে গানের একটি গানের কয়েকটি লাইন, এখন আবার পুরা একটি গান, গানটা করতে হলো। এই গানটার মধ্যে এই বিষয়গুলি রয়ে গেছে, এই বিস্তারিত ব্যাখ্যা আমি তোমারে যদি দিতে যাই সময়ের ব্যাপার। তবে একটি বিষয় বলি তোমারে, মাতৃশক্তি যেটা তোমার ভিতরে রয়েছে, নবী মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন ব্যক্তি হিসাবে যদি ধরো তাইলে তত্ত্বে মিলবে না, এটা ব্যক্তি হিসাবে ধরা যাবে না। তত্ত্ব হিসাবে এনে যদি তুমি ধরতে চাও মাটির যে শক্তি, তোমারে সৃষ্টি করতে গিয়া, তোমারে জন্ম দিতে গিয়া, তোমার মা বাবায় মিলা তোমারে যে জন্ম দিছে, আগুন পানি বাতাস মাটি নূর, এই পাঁচটি শক্তি তোমার মধ্যে রয়েছে। তাহলে মাতৃশক্তি, মাটি শক্তি যেটা, এটা মায়ের অংশ, এটা ফাতেমা, পঞ্চতত্ত্বের এক তত্ত্ব। আর আগুন যে শক্তি, এই শক্তি মৌলা আলী, এটা কোনো ব্যক্তি না, কিন্তু এটা তত্ত্ব। এখন আগুন পানি বাতাস মাটি, এখন পানি এবং বায়ু আমরা যদি ধরি, এখানে পঞ্চতত্ত্বের দুইটি শক্তি রয়েছে, এক শক্তিতে ইমাম হাসান, আরেক শক্তিতে ইমাম হোসাইন। এটা কিন্তু ব্যক্তি হিসেবে তত্ত্বে মিলবে না। তোমার দেহটারে যদি বলি, জালালউদ্দিনকার বিশ্ব রহস্য একটি প্রবন্ধ ছিল, এতে বলা হয়েছে তোমার দেহের যে অংশ, উপরের যে অংশ, যে পশম, পশমের ভিতরে চামড়া, চামড়ার ভিতরে আমরা দে মাংস, মাংসর ভিতরে হাড়, এইভাবে দেহের উপর থেকে ভিতরে পাঁচটা অংশ তোমার ব্যবস্থা করা হয়েছে। আমরা আরেফেল ওজুদ যেটাকে আমরা সাব্যস্ত করেছি, এইটাকে কেন্দ্র করা যায়, বাকি চারটাই অদৃশ্য। জালালে কয় চিন্তা করে বুঝিবে আরে কত, অবহেলায় দিন যে তোমার হয়ে গেল গত। জালালে কয় চিন্তা করে বুঝিবে আর কত, অবহেলায় দিন যে তোমার হয়ে গেল গত। আসল কাজে কেন হইলে না রত, ওরে আসল কাজে কেন হইলে না রত। কাদা মাটির দেহ করিলে যতন, স্বভাবে সাকার
মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন স্বভাবে সাকার। ছোট্ট করে তোমার একটি বিষয়